আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে মক্কা জিয়ারায় বের হয়েছি। এর মধ্যে আমরা আসলাম আরাফার ময়দানে অবস্থান করছি। যে পুরো আরাফার ময়দানের অবস্থা, আমরা ঘোরাঘুরি তো মানুষের পরিমাণ ঢল, পাহাড়ে ওঠার মতো শরীরে ওইরকম অসুস্থ কমজোর মানুষ, দুর্বল মানুষ উঠছে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ সাহাবীদেরকে নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। যে কথা আমরা একাধিকবার হাদিসে পড়েছি, অনেক উলামায়ে কেরামের মুখেও শুনেছি, হাদিসের জবান থেকেও শুনেছি, আমরা নিজেরাও আলোচনা করার সুযোগ পেয়েছি। সেই জায়গা আজকে দেখে হাদিসগুলো বাস্তবতার সত্য বিশ্বাস আগেও করি, এখন মনে হয় জীবন্তভাবে বিশ্বাস এসে গেল যে না, যা পড়েছিলাম তা এখনো আছে। এভাবে আসলে কোরআন সুন্নাহর কথাগুলো সবই যে বাস্তবে হয়েই বোঝা যায়, এই নির্দেশনা। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি, যেভাবে লক্ষ সাহাবীদেরকে আল্লাহ কবুল করেছেন, এইখানে মাফ করে দিয়েছেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। আমরা যারা আছি গুনাহগার উম্মত, আমাদেরকেও যাতে আল্লাহ তাআলা মাফ করে দেয়, তাদের ওসিলা করে আমাদেরকে আল্লাহ কবুল করে নেয়, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। সকলের জন্য দোয়া চাই, আল্লাহর কাছে এটাও চাই আল্লাহ তাআলা যেন বেশি থেকে বেশি বারবার এইখানে আসার তৌফিক দেয়। হজের মৌসুমে আরাফার ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সফরকে কামিয়াবি করুক, কবুল করুক, সব মানুষের এই চেষ্টা সফলতাকে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।